হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমরা নতুন একাদশ শ্রেণীর একটা চ্যাপ্টার নিয়ে পড়ব, ওয়েভস বা তরঙ্গ। তো তোমরা জানো আমাদের প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু হাই কোয়ালিটি পিডিএফ বুকস এবং হ্যান্ড রিটেন নোটস শুধুমাত্র তোমাদের জন্যই লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখান থেকে সেই লিঙ্ক থেকে তোমরা এই বইগুলো এবং নোটসগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে আমরা শুরু করছি তরঙ্গ বা ওয়েভস। তো তরঙ্গ বা ওয়েভস বলার আগে আমরা একটা জিনিস বলতে চাই, বা এই উদাহরণ হয়তো তোমরা দেখেছো, যে একটি পুকুরের স্থির জলে যদি ঢিল ছোড়ে তাহলে তরঙ্গের সৃষ্টি হয়। ঢিলটি যে বিন্দুতে জলে প্রবেশ করে সে বিন্দুকে কেন্দ্র করে জলের উপরের পৃষ্ঠে দেখবে সারি সারি তরঙ্গ ক্রমবর্ধমান বৃত্তাকারে চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই না? এর ফলে জলের উপরিতলে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন ঘটে। জলের উপরে একটি শোলা বা হালকা কিছু একটা, যদি গাছের পাতা বা কিছু পুকুর পাড়ে যে গাছগুলো থাকে, যদি তার পাতা ফেলে দেওয়া যায়, তবে দেখা যাবে সেই পাতাটি বা সেই শোলা খণ্ডটি একই জায়গায় দাঁড়িয়ে বা একই জায়গায় থেকে উপরে এবং নিচে ওঠানামা করছে, তাই না? এর থেকে বোঝা যায় যে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন না করে শুধুমাত্র সেই পাতাটি বা শোলাটি উপরে ওঠানামা করছে। ঠিক আছে? তো এই ব্যাপারটা যেটা আমরা দেখতে পাই, এইভাবেই আমরা বুঝতে পারি যে শক্তির সঞ্চালন তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে হয়ে থাকে। ওকে, তাহলে আমরা ওয়েভস কাকে বলবো বা তরঙ্গ কাকে বলবো? ধরে নাও কোনো মাধ্যমের বা কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলোর স্থানান্তর ছাড়া যে পর্যাবৃত্ত আন্দোলনের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয় তাকে তরঙ্গ বা ওয়েভস বলে। ওকে, আমরা এভাবেও বলতে পারি যে a wave is a disturbance that propagates in space, transport energy and momentum from one point to another without the transport of matter. অর্থাৎ কণাগুলোর কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র এনার্জি বা শক্তি এবং মোমেন্টাম বা তার ভরবেগ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়, তাকে আমরা বলবো ওয়েভস। তো এই ওয়েভসের আমরা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানব। এক নম্বর হচ্ছে, when a waves passes through a medium, particles of the medium vibrate simple harmonically about their mean position. They do not leave their position and move with the disturbance. ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা ওয়েভস একটা মিডিয়াম বা মাধ্যমের মধ্য দিয়ে যায়, তখন পার্টিকেলসগুলো সিম্পল হারমোনিক্যালি বা সরল দোলগতির নয়, একটা মিন পজিশনের সাপেক্ষে ওঠানামা করে। ওকে, কিন্তু পার্টিকেলগুলো তাদের পজিশন কিন্তু ছাড়ে না বা সেই পজিশনের পরিবর্তন হয় না। ওকে, অ্যান্ড মুভ উইথ দ্য ডিস্টারবেন্স, এবং ডিস্টারবেন্সের সঙ্গেও যায় না। দুই নম্বর হচ্ছে, ইন ওয়েভ মোশন দ্য ফেজ অফ দ্য পার্টিকেলস ডিউরিং দেয়ার ভাইব্রেশন ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পজিশন। তাহলে একটা ওয়েভ বা তরঙ্গর যখন মোশন থাকে তখন সে পার্টিকেলগুলোর ভাইব্রেশনগুলো কেমন হয়? ডিফারেন্ট হয়, ডিফারেন্ট স্থানের জন্য বা ডিফারেন্ট পজিশনের জন্য। যেমন ধরে নাও এখানে আমরা যদি একটা ওয়েভ এইভাবে আঁকি, তাহলে এইগুলোকেই যদি আমরা ছোট ছোট আকারে কেটে দিই, তাহলে এগুলো একটা আমার ছোট ছোট পার্টিকেলের মতো মনে হবে, যদি মনে মনে ধরতে পারো এইভাবে। ওকে, এই পার্টিকেলগুলো যখন একসঙ্গে এর গতিপথটা আমরা দেখি তখন সেটা একটা ওয়েভের আকারে দেখা যায়।
তো এখানে তোমরা মোটামুটি এগুলোকে ছোট ছোট একটা পার্টিকেল হিসাবে বিবেচনা করতে পারো, তাই না? এইভাবে ছোট ছোট একটা পার্টিকেলের আকারে ধরতে পারো, যেটা একটা লং টাইম ধরে আমি ওর ভাইব্রেশন দেখছি। তো 2 নম্বর পয়েন্ট অনুযায়ী যখন পার্টিকেলের ডিফারেন্ট পজিশন হয়, ধরে নাও এই পজিশনটাকে আমরা স্মল এ বি সি এভাবে ডট ডট, এটাকে আমরা ডি ই, এই যে প্রত্যেকটা পজিশন চেঞ্জ হচ্ছে এবং সেখানে তাদের ফেজটা ডিফারেন্ট হচ্ছে। 3 নম্বর হচ্ছে দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেলস ডিউরিং দেয়ার ভাইব্রেশন ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট পজিশন। তাহলে ভেলোসিটিও প্রত্যেকটা পজিশনের জন্য সে পার্টিকেলের আলাদা হবে। ওকে। 4 নম্বর হচ্ছে দ্য ভেলোসিটি অফ ওয়েভ মোশন থ্রু এ পার্টিকেল মিডিয়াম ইজ কনস্ট্যান্ট। দ্য ভেলোসিটি অফ ওয়েভ মোশন থ্রু এ পার্টিকুলার মিডিয়াম ইজ কনস্ট্যান্ট। যে কোনো একটা পার্টিকুলার, ধরে নাও আমরা একটা মিডিয়াম ধরলাম এয়ার বা আরও ওয়াটার মিডিয়াম, এরকম ধরনের যে মিডিয়াম, যে কোনো একটা মিডিয়াম নিতে পারি। তো পার্টিকুলার একটা এয়ার মিডিয়াম যদি হয়, তাহলে সেখানে সেই ওয়েভ মোশনে পার্টিকেলের ভেলোসিটি ধ্রুবক থাকবে। ইট ডিপেন্ডস অনলি দ্য নেচার অফ দ্য মিডিয়াম, নট অন দ্য ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ অর ইন্টেন্সিটি। তাহলে একমাত্র এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে, যে মাধ্যমটা কেমন ধরনের, লঘু না গাঢ়, কিন্তু কখনোই তার ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বা ইন্টেন্সিটির উপর নির্ভর করবে না। 5 নম্বর হচ্ছে এনার্জি ইজ প্রোপাগেটেড অ্যালং উইথ দ্য ওয়েভ মোশন উইদাউট এনি নেট ট্রান্সপোর্ট অফ দ্য ম্যাটার। তাহলে একমাত্র শক্তি সঞ্চালন হবে তরঙ্গের সাথে সাথে, তাতে কোনো ম্যাটার বা মাসের কোনো ট্রান্সপোর্ট হবে না। 6 নম্বর হচ্ছে ফর এ প্রোপাগেশন অফ ওয়েভ এ মিডিয়াম শুড হ্যাভ ফলোয়িং প্রপার্টিস। একটা তরঙ্গের চলনের জন্য আমাদের কিছু সেই মিডিয়ামের বা সে মাধ্যমের কিছু প্রপার্টিস থাকতে হবে। 1 নম্বর হচ্ছে ইলাস্টিসিটি, 2 নম্বর হচ্ছে ইনার্সিয়া, 3 নম্বর হচ্ছে মিনিমাম ফ্রিকশন অ্যামংস দ্য পার্টিকলস অফ দ্য মিডিয়াম, এবং ডি নাম্বার হচ্ছে তোমার 4 নম্বর হচ্ছে ইউনিফর্ম ডেন্সিটি অফ মিডিয়াম, অর্থাৎ সুষম ঘনত্বের একটি মাধ্যম দরকার। টাইপস অফ ওয়েভস, অর্থাৎ তরঙ্গের শ্রেণীবিভাগ। 1 নম্বর আমরা অন দ্য বেসিস অফ দ্য নেসেসিটি অফ দ্য মিডিয়াম, অর্থাৎ মিডিয়ামের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গকে কয় ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল ওয়েভস বা যান্ত্রিক তরঙ্গ। দে রিকোয়ার্স মিডিয়াম ফর দেয়ার প্রোপাগেশন, অর্থাৎ এই ধরনের তরঙ্গের জন্য মিডিয়ামের প্রয়োজন হয়, যেমন ওয়েভস অন স্ট্রিং, ওয়েভস অন ওয়াটার সারফেস, সাউন্ড ওয়েভস। 2 নম্বর হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভস, অর্থাৎ অযান্ত্রিক তরঙ্গ। দে ডু নট রিকোয়ার মিডিয়াম ফর দেয়ার প্রোপাগেশন, অর্থাৎ এই ধরনের ওয়েভের জন্য বা তরঙ্গের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, যেমন লাইট, হিট, রেডিও ওয়েভস, এক্স রেজ, এই ধরনের তরঙ্গের জন্য তোমরা জানো কোনো মিডিয়ামের দরকার হয় না। আরেকটা শ্রেণীবিভাগ করা হয় অন দ্য বেসিস অফ দ্য ভাইব্রেশন অফ পার্টিকেলস, অর্থাৎ পার্টিকেলসের কম্পন কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ওকে, বা অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। এটা কেমন ধরনের বিষয়, যে মাধ্যমের কণাগুলো তরঙ্গ গতির অভিমুখে সমকোণে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। ওকে, তাহলে ইন দ্য ট্রান্সভার্স ওয়েভস দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম vibrates in a direction perpendicular to the direction of the propagation of the wave. It travels in the form of crest, যেটাকে আমরা সি দিয়ে বলছি, থ্রু টি। ওকে, তো আমরা এখানে দেখি যে ট্রান্সভার্স ওয়েভ কি বললো, পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য মোশন। ওকে, তাহলে এখানে দেখো ট্রান্সভার্স ওয়েভের এটা যদি পার্টিকেল অফ দ্য মিডিয়াম হয়, এগুলো ছোটো ছোটো আমরা পার্টিকেল যদি কল্পনা করি যে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে ডাইরেকশন কোন দিকে, এই দিকে, তার সঙ্গে পার্টিকেলগুলো কেমন করে কম্পন করছে, পারপেন্ডিকুলারলি। অর্থাৎ যদি আমরা এখানে দেখি
এই বিন্দুতে নিচের দিকে যাচ্ছে, এই বিন্দুতে ওপরে এভাবে যাচ্ছে এবং এই বিন্দুতে এইভাবে উঠছে। বা আমরা এখানে লক্ষ্য করতে পারি যে সি বিন্দুটাকে আমরা ক্রেস্ট বলছি, আর টোটাল যে টি সেটাকে আমরা টাইম পিরিয়ড বলছি। এইভাবে যাচ্ছে সি অ্যান্ড টি দিয়ে। ওকে, ঠিক আছে। টি একটা পয়েন্ট এবং সি একটা পয়েন্ট, দুটো পয়েন্ট সি এবং টি দিয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চ এবং নিম্ন এইভাবে বলতে পারি। টি টাইম পিরিয়ড নয়, আমরা আপাতত টিটাকে নিম্ন একটা পয়েন্ট এবং সিটাকে একটা উচ্চবিন্দু হিসাবে বলতে পারি। যেমন লাইট ওয়েভস, তারপর ওয়াটার ওয়েভস ইত্যাদি। 2 নম্বর হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। ওকে, বা এই ধরনের ওয়েভ আমরা অনেকগুলো দেখেছি। সেটা কেমন ধরনের ব্যাপার? লংগিটিউডিনাল ওয়েভ বলতে পারি বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি, অর্থাৎ মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির অভিমুখের সমান্তরালে কম্পিত হতে থাকলে সেই তরঙ্গকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। ইন দ্য লংগিটিউডিনাল ওয়েভস, the particles of the medium vibrate in the direction of motion। যখন হয় তখন আমরা তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। It travels in the form of compressions and rarefaction। ঠিক আছে, অর্থাৎ কোনো জায়গায় প্রসারণ এবং কোনো জায়গায় সংকোচন হওয়ার মাধ্যমে যে ওয়েভস যায় বা চলে তাকে আমরা লংগিটিউডিনাল ওয়েভস বলে থাকি। তো লংগিটিউডিনাল ওয়েভস আমরা যদি ফ্লুইডের মধ্যে দেখি, যেখানে গাঢ়ত্ব বেশি আবার কোনো জায়গায় কম, অর্থাৎ সিআর মাধ্যমে কম্প্রেস হচ্ছে কোনো কোনো জায়গায় এবং কোনো কোনো জায়গায় র্যারিফিকেশন হচ্ছে। ওকে, বা সংকোচন হচ্ছে বা প্রসারণ হচ্ছে। যেমন তোমরা এখানে দেখতে পারো, এখানে কম্প্রেস হচ্ছে, আবার এখানে র্যারিফিকেশন অর্থাৎ প্রসারণ ঘটছে। এইভাবে যখন ওয়েভস চলতে থাকে তখন তাকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। যেমন সাউন্ড ওয়েভস, ভাইব্রেশন অফ ইয়ার কলাম ইন অর্গান পাইপস এটসেট্রা। 3 নম্বর আমরা বলতে পারি অন দ্য বেসিস অফ দ্য এনার্জি প্রোপাগেশন, অর্থাৎ শক্তির যাওয়া আসা নিয়ে বা শক্তির এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কীভাবে যায় তার উপর বেস করেও আমরা একে ভাগ করতে পারি। সেটা কি? 1 নম্বর হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। দিজ ওয়েভস অ্যাডভান্স ইন এ মিডিয়াম উইথ definite velocity. These waves propagate energy in the medium, যেমন সাউন্ড ওয়েভস বা লাইট ওয়েভস। 2 নম্বর হচ্ছে স্টেশনারি ওয়েভস, বা একই জায়গায় যখন থেকে যাবে তখন তাকে আমরা স্টেশনারি বলবো। These waves remains stationary between two boundaries in the medium. Energy is not propagated by these waves, but it is confined in a segment or a loops। ঠিক আছে, তাহলে এখানে এনার্জি কিন্তু প্রোপাগেট করবে না ওয়েভসের সঙ্গে। ওকে, তাহলে ওয়েভস ইন এ স্ট্রিং, ওয়েভস ইন এ অর্গান পাইপস এ স্টেশনারি ওয়েভের উদাহরণ। 4 নম্বর অন দ্য বেসিস অফ দ্য ডাইরেকশন, অর্থাৎ ডাইরেকশনের উপর বেস করেও আমরা ওয়েভসকে ভাগ করতে পারি। কিভাবে? 1 নম্বর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভস। এনার্জি ইজ ট্রান্সফার্ড ইন এ সিঙ্গেল ডাইরেকশন অনলি। যখন এক দিকেই যখন প্রবাহিত হয় শক্তি তখন ওয়ান ডাইমেনশনাল ওয়েভসের সৃষ্টি হয়। যেমন ওয়েভস প্রোপাগেটিং ইন এ স্ট্রেচ স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং যখন স্ট্রেচ হয়ে থাকে তার মধ্যে দিয়ে যে ওয়েভস যায় তাকে আমরা ওয়ান ডাইমেনশনাল ওয়েভস বলি। 2 নম্বর হচ্ছে টু ডাইমেনশনাল ওয়েভস। এনার্জি ইজ ট্রান্সফার্ড ইন এ প্লেন, যখন প্লেনের মধ্যে এনার্জি প্রবাহিত হয় ইন এ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডাইরেকশন, তখন তাকে আমরা টু ডাইমেনশনাল ওয়েভস বলি। যেমন ওয়েভস প্রোপাগেটিং অন এ সারফেস অফ দ্য ওয়াটার। ওকে, 3 নম্বর হচ্ছে থ্রি ডাইমেনশনাল ওয়েভস বা 3D ওয়েভস। এনার্জি ইজ ট্রান্সফার্ড ইন এ স্পেস, তাহলে স্পেস 3D ইন ওয়াল ডাইরেকশন, যেমন লাইট অ্যান্ড সাউন্ড ওয়েভস এটসেট্রা। নাও সাম ইম্পর্টেন্ট টার্মস রিগার্ডিং ওয়েভ মোশন। আমরা ওয়েভ মোশনের সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা দেখে নেব বা বিষয় সম্পর্কে জেনে নেব। যেমন 1 হচ্ছে অ্যামপ্লিটিউড। ওকে, যেটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করি। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ ভাইব্রেটিং পার্টিকেল অফ মিডিয়াম ফ্রম ইটস মিন পজিশন ইজ কল্ড অ্যামপ্লিটিউড।
তার মানে ধরে নাও এইভাবে একটা ওয়েভ যাচ্ছে, তাহলে এ ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, তাহলে ওয়েভটা এইদিকেও উঠছে এতটা, আবার এইদিকেও নামছে এতটা, তাহলে টোটাল এই যে ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্টটাকে আমরা অ্যামপ্লিটিউড বলবো। 2 নম্বর হচ্ছে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করে থাকি। দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ডিউরিং ইটস কমপ্লিট সাইকেল ইজ কল্ড ওয়েভ লেন্থ। তাহলে একটা কমপ্লিট সাইকেল এখান থেকে উঠলাম, তারপর এখানে এসে এখানে শেষ হচ্ছে, এটাকে কমপ্লিট কেন বলছি, কারণ এই পুরোটাকে যদি আমরা কেটে নিই, ওকে, যেমন ধরুন এখান থেকে আমরা স্টার্ট করছি এই পর্যন্ত, এটা একটা কমপ্লিট সার্কেল, এটাকে যদি আমরা ছোট্টভাবে এভাবে দেখি তাও বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা আমাদের একটা ওয়েভস গেল, তাহলে এই বিন্দু থেকে স্টার্ট করে এই বিন্দু পর্যন্ত এই টোটালটাকে আমরা বলি ওয়েভ লেন্থ ল্যামডা। কেন কমপ্লিট সাইকেল বলছি, কারণ এই উপরে অর্ধকে যদি কেটে নিচের দিকে জুড়ে দিই তাহলে দেখতে একটা সার্কেলের মতো হচ্ছে বা সার্কেলের মতো হচ্ছে, তাই একে একটা কমপ্লিট সাইকেল বলি। ওকে, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ল্যামডা। ঠিক আছে, যেমন ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে আমরা ল্যামডা এই বিন্দু থেকে স্টার্ট করে এই বিন্দু পর্যন্ত বলছি, তেমনি লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রেও আমরা ধরে নাও এখানে যেখানে লঘু মাধ্যম ছিল বা কম্প্রেশন হচ্ছিল, সেখান থেকে আবার যখন একটা কম্প্রেশন ফিরে আসলো তখন তাকে আমরা তার তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে বলতে পারি। 3 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, যেটাকে স্মল এন দিয়ে আমরা ডিনোট করে থাকি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ভাইব্রেশন অর সাইকেল কমপ্লিটেড বাই দ্য পার্টিকেল অর ওয়েভ ইন 1 সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে একটা ওয়েভ যতগুলো কমপ্লিট সাইকেল করতে পারে তাকে আমরা তার ফ্রিকোয়েন্সি বলি, যেটা আবার টাইম পিরিয়ডের সঙ্গে এইভাবে সম্পর্কিত। স্মল এন সমান 1/T, যার ইউনিট হচ্ছে হার্জ বা এসজেড অর পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। 4 নম্বর হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল, যেটাকে আমরা T দিয়ে ডিনোট করি। ইট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল অর ওয়েভ টু কমপ্লিট ওয়ান ভাইব্রেশন অ্যাবাউট ইটস মিন পজিশন। অর্থাৎ মিন পজিশনের সাপেক্ষে একবার টোটাল যে আবার সময় সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড বা পর্যায়কাল। 5 নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা W দিয়ে ডিনোট করি। W সমান আমরা কি জানি, 2π/T সমান সমান 2πN। 6 নম্বর হচ্ছে ওয়েভ নাম্বার, ওকে, যেটাকে আমরা নিউ ড্যাস্ট হিসাবে বা নিউ বার হিসাবেও ডিনোট করে থাকি। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ওয়েভস ইন এ ইউনিট লেন্থ অফ দ্য ওয়েভ প্যাটার্ন। তাহলে নিউ বার সমান 1/λ সমান k/2π। 7 নম্বর হচ্ছে ফেজ, যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি বা দশা বলি। দ্য কোয়ান্টিটি হুইচ এক্সপ্রেস অ্যাট এনি ইনস্ট্যান্ট দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অ্যান্ড ইটস ডাইরেকশন অফ মোশন ইজ কল্ড দ্য ফেজ অফ দ্য পার্টিকেল। তাহলে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে ধরে নাও y সমান a sin ωt - kx, যদি এরকম একটা ওয়েভ ইকুয়েশন থাকে তাহলে ωt - kx ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল। কারণ x এর সামনে পজিটিভ না নেগেটিভ আছে সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে ওয়েভটা এক্স অ্যাক্সিসের পজিটিভে যাচ্ছে না নেগেটিভে যাচ্ছে, তাহলে ডাইরেকশন বলে দিচ্ছে। আবার অ্যাট টাইম টি এর ডিসপ্লেসমেন্ট কত হবে সেটাও আমরা এই ইকুয়েশন থেকেও বলতে পারি। তাহলে এখানে রিলেশন বিটুইন ফেজ, ওয়েভলেন্থ অ্যান্ড টাইম পিরিয়ড, আমরা যদি এরকম একটা ওয়েভ নিই যে কিনা এখান থেকে স্টার্ট হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে আসছে, তাহলে তার অ্যামপ্লিটিউড যদি এদিকে পজিটিভ ওয়াই এ হয় এবং নেগেটিভ দিকে এ হয়, তাহলে π/2তে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, পায়ে তার মিনিমাম অ্যামপ্লিটিউড, 3π/2তে মিনিমাম, ওকে, মানে পায়ে তার 0, 3π/2তে মিনিমাম, তারপর এইভাবে চলতে থাকলো। তাহলে এখানে আমরা ফেজ বলতে পারি যে এই বিন্দুতে তার ফেজ ও, এই বিন্দুতে তার ফেজ π/2,
পাই, 3 পাই বাই 2, 2 পাই, 5 পাই বাই 2, 3 পাই। ওয়েভ লেন্থ আমরা ও বিন্দুতে বলতে পারি 0, এখানে ল্যামডা বাই 4, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 4, ল্যামডা 5 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 2। টাইম পিরিয়ড আমরা বলতে পারি ও বিন্দুতেও 0, তারপরে এই বিন্দুতে টি বাই 4। যেখান থেকে আমরা দেখাচ্ছি এই রিলেশনগুলো লিখে রেখেছি সেগুলো তার নিচের পয়েন্ট থেকে আমরা বলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে এই বিন্দুতে টি বাই 2, এটা 3 টি বাই 4 টি, 5 টি বাই 4, 3 টি বাই 2। এখন আমরা ফেজ অ্যাঙ্গেলের সঙ্গে বা চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেলের সঙ্গে আমরা টাইম পিরিয়ড বা তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনও সম্পর্ক লিখতে পারি, অর্থাৎ ডেল্টা ফাই বাই 2 পাই সমান ডেল্টা ল্যামডা বাই ল্যামডা ইন্টু ডেল্টা টি বাই টি। পাথ ডিফারেন্স সমান আমরা লিখতে পারি ল্যামডা বাই টোয়াইস পাই ইন্টু ফেজ ডিফারেন্স। এইগুলো আমাদের অঙ্ক করার সময় খুবই কাজে লাগে। ফেজ ডিফারেন্স সম্পর্কে আমরা লিখতে পারি ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই টি ইন্টু টাইম ডিফারেন্স অফ দ্য ওয়েভ। নেক্সট আমরা ওয়েভ ইকুয়েশন সম্পর্কে জানব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশন কেমন হবে, যেটা থেকে আমরা সেই তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে বলতে পারি। All the traveling waves satisfy a differential equation which is called the wave equation and is given by del square y by del t square সমান সমান v square del 2y by del x square। এটা আমাদের তাহলে ওয়েভ ইকুয়েশন হিসাবে আমরা লিখতে পারি, যেখানে v হচ্ছে w বাই k। তাহলে এই ইকুয়েশনের সলিউশন আমরা করে দেখতে চাই যে ওয়েভ ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্মের সলিউশনটা কেমন হবে। তাহলে এটা যেহেতু দেখতে পাচ্ছি যে y ইজ এ ফাংশন অফ x অ্যান্ড t, তাহলে নিশ্চয়ই আমাদের সলিউশনটা একটা x এবং t এর ফাংশন হবে। তো আমরা ট্রায়াল সলিউশন হিসাবে বা জেনারেল সলিউশন হিসাবে একটা ফর্ম ধরলাম যে y ইজ এ ফাংশন অফ x অ্যান্ড t। তাহলে f x এবং t এর ফাংশন হবে এবং দুটো আননোন কনস্ট্যান্ট ধরলাম a এবং b, যেটা আমরা বের করতে পারবো। ওকে, thus any function of x and t which satisfies the above equation or can be written as a above equation represents a wave। অর্থাৎ কোনো একটি ফাংশন যে কিনা x এবং t এর সঙ্গে সম্পর্কিত সেরকম ধরনের একটা ফাংশনকে আমরা ওয়েভের ইকুয়েশনের সলিউশন হিসাবে ধরতে পারি। ওকে, দ্য ওনলি কন্ডিশন ইজ দ্যাট ইট শুড বি ফাইনাইট এভরিওয়্যার অ্যান্ড অল টাইমস। ইফ দিস কন্ডিশনস আর স্যাটিসফাইড দেন দ্য স্পিড অফ দ্য ওয়েভ ভি ইজ গিভেন বাই ভি সমান সমান কোফিসিয়েন্ট অফ টি বাই কোফিসিয়েন্ট অফ এক্স সমান বি বাই এ। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ফাইনাইট সলিউশন নিতে পারবো যেটা কিনা এক্স এবং টি এর ফাংশন হবে, তাকে আমরা ওয়েভ ইকুয়েশন হিসাবে বা ওয়েভ ইকুয়েশনের সলিউশন হিসাবে ট্রিট করতে পারি। এরপরে হচ্ছে 9 নম্বর, যেটা ইন্টেন্সিটি অফ ওয়েভ, অর্থাৎ তরঙ্গের তীব্রতা। দ্য ওয়েভ ইন্টেন্সিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লো ইন মিডিয়াম পার ইউনিট টাইম অ্যান্ড পার ইউনিট অফ ইটস ক্রস সেকশনাল এরিয়া। তাহলে ইন্টেন্সিটিকে আমরা কীভাবে লিখতে পারি? এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়াকে আমরা ইন্টেন্সিটি হিসেবে বলি। তাহলে এনার্জি বাই টাইমকে আমরা পাওয়ার বলতে পারি, পাওয়ার বাই এরিয়া। এটাকে যদি আমরা এইভাবে লিখি আই সমান সমান ই বাই এটি, ই বাই টি সমান আমরা লিখতে পারি পি বাই এ, অর্থাৎ ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু ইটস অ্যামপ্লিটিউডের স্কোয়ার। ওকে, এইভাবেও আমরা অ্যামপ্লিটিউডের সঙ্গেও সম্পর্কিত হিসাবে লিখতে পারি। At a distance r from the point source, the intensity is intensity proportional to 1 by distance square. Okay. Next আমরা দেখব যে velocity of transverse wave. Velocity of transverse wave propagating along a string having tension capital T and mass per unit length small m is given by v সমান square root of
টি বাই এম। তাহলে 1 নম্বর হচ্ছে ইফ এ ইজ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার দেন ভি সমান আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ টি বাই রো এ, যেখানে রো হচ্ছে ডেন্সিটি অফ দ্য স্ট্রিং। কারণ আমরা রো মানে কি জানি, অর্থাৎ ঘনত্ব সমান মাস বাই ভলিউম। তো আমরা এখানে ক্রস সেকশনাল এরিয়া নিয়েছি, তাই এখানে ভলিউমের জায়গায় আমরা ক্রস সেকশনাল এরিয়ার ডাইমেনশনটা নিতে পারি। 2 নম্বর হচ্ছে ইফ স্ট্রিং ইজ স্ট্রেসড বাই সাম ওয়েট, এরকম একটা ওয়েট দিয়ে একটা স্ট্রিংয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যার টান হচ্ছে টি, তাহলে আমরা লিখতে পারি টি সমান এমজি, কারণ টি হচ্ছে এদিকে টান এবং এমজি হচ্ছে নিচের দিকে। তাহলে এর ভেলোসিটি আমরা যদি বের করি ভি সমান সমান স্কোয়ার রুট অফ এমজি বাই স্মল এম। এবার আমরা ভেলোসিটি অফ লংগিটিউডিনাল ওয়েভ বা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটি কী হবে সেটা আমরা দেখি। দ্য স্পিড অফ লংগিটিউডিনাল ওয়েভস ইন এ মিডিয়াম of elasticity capital E and density rho is given by V সমান square root of E by rho. For liquid and gas, E is the bulk modulus of the elasticity B, and for solid, E is Young modulus by Young's modulus capital Y. তাহলে সলিডের ক্ষেত্রে আমরা লিখতে পারি V solid সমান সমান square root of Y by rho। লিকুইডের ক্ষেত্রে লিখতে পারি ভি লিকুইড সমান স্কোয়ার রুট অফ বি বাই রো, এবং গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি ভি গ্যাস সমান স্কোয়ার রুট অফ বি বাই রো সমান গামা পি বাই রো। ওকে, তো এখান থেকে আমরা তিনটে জিনিস যদি তিনটে মাধ্যমে যদি আমরা এর ভেলোসিটি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবো অ্যাজ সলিড আর মোর ইলাস্টিক while gases least, then ES greater than EL greater than EG। ওকে, তাহলে কোন মাধ্যমে তরঙ্গের বেগ বেশি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। সো দ্যাট ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ইজ ম্যাক্সিমাম ইন সলিড অ্যান্ড মিনিমাম ইন গ্যাসেস, অর্থাৎ VS গ্রেটার দেন VL গ্রেটার দেন VG। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই সাউন্ড ওয়েভস এর পার্ট 1। তোমরা এই পোর্শনে কিছু যদি কোশ্চেন তোমাদের থেকে থাকে বা কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়, তোমরা ফিল ফ্রি টু আস্ক ইন কমেন্ট বক্স। ওকে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই। নেক্সট আমাদের পরবর্তী সেকশন নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো।